বন্ধু থাক, আর আমাদের জন্য দোয়া করিস। যে দোয়া সাথে করে নিয়ে যাচ্ছ আরো দোয়া লাগবি নাকি? আর শোন, শান্তির মা আমাদের পক্ষে আছে। বাহ, শান্তির মা পক্ষে আছে তো এইটা নিয়ে কোনে যাচ্ছ? শান্তির মা নিয়ে যাও। শোনো, বিপদে আপদে পক্ষের লোক কাজে লাগে। চাচা, শান্তি এই আছে এই নাই, যে কখন কার জীবনে আসে আর কার কাছ থেকে চলে যায় একমাত্র আল্লাহই ভালো জানে। অবশ্য আমরাও কিছু জানি। বন্ধু আর 1000 টাকা দে, আপাতত 7 দিন তো গা ঢাকা দিয়ে থাকতে হবে। সুমন্দির কথা শোনো। হ্যাঁ, আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে। হ্যাঁ, আমি আরো মনে করছি তোর কাছে টাকা নিয়ে রিক্সা বানাই আমি বাড়ি যাবো, কিন্তু আমার কাছে টাকা আছে দেখছিস। এমন করিস নে, 7 দিন তো গা ঢাকা দিয়ে থাকতে অনেক কত খরচ তুই জানিস না? দেখছিস? হ্যাঁ, 7 দিন গা ঢাকা দিয়ে থাকতে খরচ তো আমার কাছে জিজ্ঞেস করতেছি। আমি মনে হয় প্রতিদিন এটা করে মেয়া নিয়ে পলা বেড়াই, যে আমি জানি যে আমার কত খরচ। হ্যাঁ, চিন্তা করছিস তুই? বন্ধু তোর কাছে টাকা আছে আমি জানি, আপাতত তুই দে। দেখছিস দেখছিস শালার কথাবার্তা দে, তুই দেখছিস? দেখ সেম খুলে দিলাম, দেখ দেখ আর পুরোটা আছে, দেখ নে তা নে। আমি তো এখন মহা বিপদে। শান্তি, তোমার কাছে টাকা আছে? হ্যাঁ আছে, কাফনে কাপড় কেনার টাকা আছে। দেখছিস প্রেম করার কি জ্বালা করবি তো। শোন, টাকা পয়সা আমি দিতে পারবো না, আসতে পারবো তো একটু ভালো বুদ্ধি দিতে পারি। দে দে, তাড়াতাড়ি দে। তাহলে আমার বাদাম খাওয়ার জন্য কিছু টাকা দে, বাদাম খাওয়ার জন্য কিছু টাকা দে। ও ও শালারা, আমি আছি মহা বিপদে আর তোমরা আমার নিয়ে রসিকতা করতেছো। কদিন আচ্ছা, ভালো বুদ্ধি কি বিনামূল্যে দেওয়া যায়? না না হ্যাঁ? না না, বিনামূল্যে আমি বুদ্ধি দিয়ে যাবো কেন? দে, ভালো বুদ্ধি থাকলে দে না রে ভাই। শোন, তোর যে বুদ্ধি না, ও যদি কোনো কারণে বেচতে যায় তাহলে আরো জরিমানা দেওয়া লাগবে। ওর দে, বন্ধু মানুষ যদি উপকার হয়। যেমন করছিস এত করে, তাহলে আর কি আর করা, বন্ধু মানুষ বুদ্ধি দিয়েই দেই নাকি? বন্ধু দেবো, বুদ্ধি দেবো। হ্যাঁ হ্যাঁ? দে, বুদ্ধিটা দে, যদি ওর উপকার আসে। বন্ধু তো মেলা অভাব রে, এই অভাবের সময় তোকে কি বুদ্ধি দেই? ভালো একটা বুদ্ধি আছে আমার কাছে। এই আমার বাড়ি বিড়াল আছে, এটা সাইড করে বাচ্চা দেয়, ফুটফুটি বাচ্চা, কাজে লিখবে, বুঝছিস? তুই এত বড় মহৎ, তো নিজের বাড়ির বিলাই ওর দিয়ে দিচ্ছিস। ওর যে অভাবের দিনে আসলে বাসর রাত্রে যে বিলাই মারবি, বিলাই তো খুঁজে পাবি না। যাক, ওর একটু উপকার হবি নি। উপকার করছি না আমি? কঠিন উপকার করছিস। আমার বাড়ির পোষা জিনিস সব দিয়ে দিছি। তুই এত মহৎ, হ্যাঁ, আগে জানতাম না। এত বন্ধু একটু কোলাকুলি করি। শালারা, আমি আছি মহা বিপদে আর তোমরা আছো আমার ঘর ফেলানোর ধান্দায়। এ মদনা, তুই কি আমাকে নিয়ে যাবি নাকি পথে বসে গল্প করবে? हे प्रभु হে প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ তো থাক, আমরা যাই তাহলে। আর শান্তির আব্বাকে আমরা ঘাট না পার হওয়া পর্যন্ত একটু ম্যানেজ করিস। ম্যানেজ তো করবো, কিছু টাকা দিয়ে যা। মাংনা মাংনি কারো ম্যানেজ করা যায়? ঠিক। শান্তির আব্বা যদি আবার ঘুষ দেয়া বসে তখন কি করবো? না বন্ধু থাক, আর আমাদের জন্য দোয়া করিস। যে দোয়া সাথে করে নিয়ে যাচ্ছ আরো দোয়া লাগবি নাকি? আর শোন, শান্তির মা আমাদের পক্ষে আছে। বাহ, শান্তির মা পক্ষে আছে তো এইটা নিয়ে কোনে যাচ্ছ? শান্তির মা নিয়ে যাও। শোনো, বিপদে আপদে পক্ষের লোক কাজে লাগে, তার নিয়েই যাও। থাক বন্ধু, যাই আমরা। দোয়া আচ্ছা করিস। ঠিক আছে আচ্ছা, বন্ধু, বন্ধু। যাও, বেশ তো থাকো, যাও। সোহান, ওই দেখ তো, ওটা শান্তির বাবা না? তাই তো মনে হচ্ছে। চল তো যাই, একটু ভাব বার্তা বুঝিয়ে আসি কি অবস্থা। আচ্ছা চল তো দেখি, চল। চাচা, এ দুইটা চা দিয়েন তো। চাচা, আমরা চা খাচ্ছি, আপনি খাচ্ছেন না, বিষয়টা কেমন দেখায় না? না না, খাও, তোমরা চা খাও, আমি চা খাবো না। আচ্ছা, দুই দিনের দুনিয়া, এবার মিলেমিশে চলাই ভালো। কেন, তোমাদের সাথে কি আমার কোনো গরমিল আছে? মিলেমিশে চলো মানে? চাচা, আসলে আমরা খাচ্ছি, আপনি খাচ্ছেন না, বিষয়টা খারাপ দেখায়। খারাপ দেখা তোমাদের না আমার? চাচা, আমাদেরই খারাপ দেখায়, আমাদেরই। তোমাদের খারাপ থাকলে সে দোষটা তো আমার না। খারাপ দেখা যায় বলতে কি, বিষয়টা খারাপ লাগতেছে আমাদের। খারাপ লাগা তো কাছাকাছি। আপনি হলো আমার বাবার সমতুল্য, সেই সম্মানের জায়গা থেকে বলি, আমাদের সাথে এক কাপ চা খান আপনি। যা বললে বাবা,
বুকটা আমার জুড়িয়ে গেল। তা বলো, একটা চার কথা বলো। রবি রে, আমি তো শান্তির স্যাম্পল দেখছিলাম রে, এদি শান্তির বাপের স্যাম্পল। চাচা চাটা কেমন হয়েছে? না, খুব ভালো আছে। তোমরা তোমরা কি করো কি? না চাচা, আমরা তেমন কিছু করি রে, ওই শান্তি ভাগায় অশান্তি আনি। কি বলে তো শুনতে পারলাম। চাচা ও বললো যে আমরা কাজ কাবার কিছু করি না চাচা, খুব একটা অশান্তির মধ্যে আছে। কেউ শান্তিতে নেই বাবা, কেউ শান্তিতে নেই। চাচা, হ্যাঁ, আমার এক বন্ধু কিন্তু শান্তির সাথেই আছে। তোমার বন্ধু শান্তির সাথে আছে, অশান্তিতে অনেকেই আছে। ঠিক বলেছেন চাচা, শান্তি হলো উপরওয়ালার হাতে। আজকে শান্তি আপনার ঘরে, কালকে শান্তি অন্যজনের ঘরে। চাচা, হ্যাঁ, লোকেরা কয় শান্তির মা বলে মরিয়ে গেছে, শান্তির আব্বা বলে আইসিতে ভর্তি কমায় আছে। না, এটা তুমি কি বলছো? শান্তিতে মরে যাবে কেন? হ্যাঁ, শান্তিতে মরে যাবে কেন? চাচা ও কবি কে? দশজনে তো এই কথা বলে। চাচা দেখে মনে হচ্ছে খুব অশান্তিতে আছেন। অশান্তির কথাটা কিছু খুলে বলবেন না আমার? না না, সকালে দিয়ে আইছি না, আমার শান্তি ঘরেই আছে। চাচা, শান্তি আজ আপনার ঘরে, কাল তো ভাগবারও পারে। এটা তুমি কি বলছো? চাচা লোকে বলে সকালবেলা রামির রে তুই, ফকির সন্ধ্যাবেলা। তা বলছো ঠিক। চাচা, হ্যাঁ, শান্তি এই আছে এই নাই, শান্তি যে কখন কার জীবনে আসে আর কার কাছ থেকে চলে যায় একমাত্র আল্লাহই ভালো জানে। অবশ্য আমরাও কিছু জানি। কি বলছো? লোকে বলে, শান্তি হলো কপালের লেখন, হ্যাঁ, এই আছে এই নাই। অবশ্য ঠিক। চাচা, আপনি বললেন শান্তি আপনার ঘরেই আছে, কিছুক্ষণ পর যে শান্তি আপনার ঘরেই থাকবে তার কোনো নিশ্চয়তা আছে? না না না, তা অবশ্য নেই। চাচা সবারই একটা কথা মনে রাখা লাগবে, শান্তি যদি আমাদের ভিতর না থাকে সবারই ধৈর্য ধারণ করে থাকতে হবে। ওই শান্তি যদি আপনার বাসায় না থাকে আপনি কি মন খারাপ করবেন? সেটাই, মন খারাপ করো কেন? শান্তি দিয়ে না থাকে মন খারাপ করার দরকার আছে? এই তো চাচা মেলাই নাইছে, হ্যাঁ, দেবো না কিরে ফাঁস করে। তাই না? এখন যাক, বাবা, তোমাদের সঙ্গে বসে চাও খেলাম, গল্প হইলো, ভালোই লাগলো। যাক, তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, এই দুটাই। আপনি আমার এই বন্ধুর জন্যই করবেন। আমার এক বন্ধুর কথা কইছিলাম না, হ্যাঁ, বলছি। আমার এক বন্ধু ও শান্তির সাথেই আছে। আমরা সব বন্ধুরা মিলে ডিসিশন নিয়েছিলাম কি শান্তি ওর জন্য, তাই আপনি দোয়া ওই আমার বন্ধুর জন্যই করবেন। হ্যালো, কি শান্তি বাসায় ফেরেনি? তুই খবর নিছিস? বাসায় তুই খবর নিছিস? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি আসতেছি, আমি আসতেছি। চাচা মিয়া হ্যাঁ, কি আছে? বাসায় কোনো অশান্তি নাকি? ওরে বাবা, তোমাদের কথাই তো সত্যি হলো। আচ্ছা, শান্তি কি ঘর থেকে ভাগেছে? হ্যাঁ বাবা, তোমরা শুরু থেকেই আমার সঙ্গে যেভাবে কথা বলতেছিলে আমার একটু সন্দেহ সন্দেহ হচ্ছিল। কি নিয়ে সন্দেহ আছে চাচা? রবি রে, তুই থাক, আমি শান্তির মতো এই ভাগলাম। দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কোথায়? আমার প্রথমেই সন্দেহ সন্দেহ হচ্ছিল, এইবার বল আমার শান্তি কোথায় আছে? চাচা সব খবর তোদের কাছে আছে। বল। কলারটা ছাড়েন, দশজনে দেখতেছে না হ্যাঁ, আমার দেখতে একটা মান তো। ইজ্জত আছে। হ্যাঁ, মান ইজ্জত আছে। বল, ভালো করে বল। আমার চুল দাড়িটা কি এমনি পাকেছে? মনে করি আমি কিচ্ছু বুঝি না? চাচা, হ্যাঁ, কলম নিয়ে বাদ দিলেই তো চুলদারি পেয়ে যাবে। আজ এই কলম না বাদ দিয়ে কাঁঠাল পাকাবো, চল। চল। শান্তির আব্বা, হ্যাঁ, বলেন মুখে স্যার। এই যে তুমি ছেলে দুটিকে আটকে রাখলে, তোমার মেয়ে শান্তি চলে যাওয়ার সাথে এই ছেলে দুটির সম্পর্ক কি? শোনেন মুখে স্যার, এই ছেলে দুটো আমার পিছনে লেগেছে প্রায় 2 ঘন্টা হলো। আমার এক কাপ চা খাওয়ায় এরা অনেক কথা টথা বলছে। তখনই আমার সন্দেহ হলো যে আমার এই মেয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারে এরা সব জানে। বাহ, তোমার তো জব্বর সন্দেহ দেখতেছি। কি হয়েছিল একটু খুলে বলো, নাহলে বুঝবো কিভাবে? হ্যাঁ, শোনো বলতেছি আমি। চাচা চাটা কেমন হয়েছে? না, খুব ভালো আছে। তোমরা তোমরা কি করো কি? না চাচা, আমরা তেমন কিছু করি না, ওই শান্তি ভাগায় অশান্তি আনি। চাচা, আমার এক বন্ধু কিন্তু শান্তির সাথেই আছে। আজকে শান্তি আপনার ঘরে, কালকে শান্তি অন্যজনের ঘরে। চাচা, হ্যাঁ, মুরব্বীরা কয়
শান্তির মা বলে মরিয়ে গেছে, শান্তির আব্বা বলে আইসিতে ভর্তি কমায় আছে। চাচা, শান্তি আজ আপনার ঘরে, কাল তো ভাগবারও পারে। এটা তুমি কি চাচা, শান্তি এই আছে এই নাই, শান্তি যে কখন কার জীবনে আসে আর কার কাছ থেকে চলে যায় একমাত্র আল্লাহই ভালো জানে। অবশ্য আমরা সবই বুঝলাম। এই যে মেয়েটা যে পালিয়ে গেল, এ বিষয়ে তোমরা কিছু জানো, কিছু বলার আছে? জি না মক্কেল সাহেব, এইভাবে হাত পা বেঁধে রেখে কেউ কিছু জিজ্ঞেস করে নাকি? খুলে দেন, আরামের সাথে কথা বলি। তোমার যে হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হবে, সেটা কোন আইনে? ওই যে জেনেভা শান্তি চুক্তি আইন অনুযায়ী একজন অপরাধীর মৌলিক অধিকার নিশ্চিত এই করতে যে, হবে। তোমরা যে অপরাধী সেটা তোমার মুখ থেকেই বেরোলো। এবার বেশি অশান্তি না করে বলো, শান্তি কোথায় আছে? এই যে মক্কেল সাহেব, এগুলো হাত পাও বেঁধে রেখে কি কেউ দাবি করে? হাত পাও খুলে দিয়ে দাবিটা করেন, মানানসই হবে। না মোটেল স্যার, এই দুটোর হাত তো একদম খুলে দেবেন না, এরা দুটোই ধন্যবাদ। আমার শান্তি অশান্তির গল্প শুনিয়ে আমার মেয়ে শান্তির আর পালিয়ে যাওয়ার সম্পূর্ণ সহযোগিতা করছে না। हे प्रभु हे प्रभु তা হয় हे না। हरि राम এই তোমাদের হাতে বাঁধন খুলে দেওয়ার ব্যবস্থা করতেছে, কিন্তু তার আগে বেশি অশান্তি না করে শান্তি কোথায় আছে সেটা পরিষ্কারভাবে বলো। মক্কেল সাহেব, শান্তি কোথায় আছে আমরা কেমন করে কব? আমার বন্ধু রফিক জানে শান্তি এখন কার সাথে অশান্তি করতেছে। তো তথ্য দাও, নয় ফোন লাগাও। আর যদি তা না করো, তোমাদের হাত পা কিন্তু আবার বাঁধা হবে। মক্কেল সাহেব, বলছিলাম কি, আমরা এই পরস্পর শত্রু না হয় আমরা তো একটা শান্তি চুক্তি করবারই পড়ি, কি কন? যদি শান্তি চুক্তি করা লাগে তা আমরা করব, সমস্যা নাই। এই যে শান্তির আব্বা, তুমি কিন্তু অশান্তি বাঁধাইও না, আগের থেকে বলে দিচ্ছি। শান্তি নাই রে, শান্তি নাই, যত অশান্তি সব এখন আমার ঘরে। চাচা, আমি কইছিলাম না শান্তির মা মরিয়ে গেছে, শান্তির আব্বা আইসিইউতে ভর্তি কুমায় আছে, আমি কইছিলাম না আপনার? ওরে আমি একেবারে না শান্তির আব্বা, তুমি এত অশান্তি করলে তো এই সালিশ করা যায় না। তুমি যদি এইরকমই করো তাহলে আমরা সালিশ তুই চলে যাই। আরে ওদের যে ফোন দিলে, ওরা কত দূর? মাতুব্বার সাহেব, ওরা কিছু সময়ের মধ্যে চলে আসতেছে। আচ্ছা এই ওই ছেলে দুটোর কেউ একটু নাস্তা পানি দে, সারাদিনই তো ভাজি রাখা হয়েছিল, ওরা একটু আরামের সাথে নাস্তা পানি করুক। নাই রে কেউ? ও তোমরা চলে আইছো? তা বাপদন পলাইলে কি জন্য একটু কও। আমরা তো বিয়ে করার জন্য পালিয়েছি। তোর থামিয়ে তোর মুখ বাইরে। না আমার তুমি তো সংসারের টেনশন অশান্তি দিয়ে তুই বিয়ে করবা না? তুমি তো একটা মহা 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 কি জানি, মহা অশান্তি বাজলো। তুমি একটা মহা অশান্তি অশান্তি বাঁধলো। বাজলো। আরে যে তোমরা দুইজন, না, আমরা দুজন না মক্কেল সাহেব, ওরা হ্যাঁ দুজন। ওরা দুইজন। তোমরা দুইজন যে পলাইলে, তোমরা কি এখনো বিয়ে করার সিদ্ধান্তেই আছো? না চাচা, আমি ওকে বিয়ে করবো না। ওকে বিয়ে করবে না, পলাইছিলে কি জন্য? যতই পালায় আমি ওকে বিয়ে করবো না। আশ্চর্য কথা, পলাইলে ওর সাথে বিয়ে করবে না, তাহলে কি এই দুটোর মধ্যে কারো বিয়ে করবে না? না না মক্কেল সাহেব, না না না, আমার নতুন পাঞ্জাবি নেই, রবির সাথে দেন, রবির নতুন পাঞ্জাবি আছে, বিয়ে করবো। হাই, তুই খালি আমার বার করিস কি জন্য? হ্যাঁ, আমি বিয়ে করবো। তো কি করবি? ওই রফিক বিয়ে করবি? রফিকই শান্তি নিয়ে পালাইছে, রফিকই বিয়ে করবি, আমি বিয়ে করবো। মাতুব্বার সাহেব, রফিকই বিয়ে করবি, তোর সাথে বিয়ে করবো। এত ঝামেলা। এই সব চুপ করো তো। তুই খালি আমার বার করাস। এই রফিকের সাথে ও বিয়ে। না, আমি এই বিয়ে মানি নি। তোমার আবার কি হলো? তুমি তুমি এত অশান্তি করো না তো শান্তির বাপ। তোমার এই মেয়ে কোন লাঠের বার তুমি বিয়ে দিবা না? এই সব বিয়ের আয়োজন করো তো। মাতব্বর সাহেব, আমার একটা কথা আছে। বলো। আমি এখন বিয়ে করব না। বিয়ে করবা না? কি বিষয়? আমি তো বিয়ে করার জন্যই পালিয়েছিলাম। হ্যাঁ। সেই বিয়েই যদি দেবেন তাহলে আমাদের ধরে আনলেন কেন? আরে বাবারে, তুমি এত পেছাইও না তো, যাও আবার হয়েছে। এটা বিয়ে থাকার বিষয় হয়, এসব এই নিয়ে তোমার আর কথা বলা লাগবে নাই। সবাই বিয়ের আয়োজন করে তো বিয়ে ফাইনাল, বিয়ে এখনই হবে। সেই অশান্তি আমার ঘরে এখন। চাচা, আমি বলেছিলাম না অশান্তি কখন কার ঘরে আসে উপরওয়ালাই জানে, দেখলেন তো? এখন এই সব খরচ এখন আমার ঘরে। হ্যাঁ? আচ্ছা এই শোনো, এত এত পেছাল পারিও না তো। বিয়ে থাকা ফাইনাল, সালিশও শেষ, সবাই বিয়ের আয়োজন করো। আর এই যে যা কিছু হলো, এটা ছিল হলো দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি।